জয়পুর হাট থেকে, ওকে, বাংলাদেশ। মহারাজ আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন, তুলসী মহারানীকে কিভাবে প্রণাম করব? তুলসী মহারানীকে কিভাবে প্রণাম করব? যেভাবে করতে পারেন, আমরা তো সেরকম কোনো নিয়ম শিখি নাই। সামনেও সরাসরিও করা হয়, বাঁ দিকে ডান দিকে যাও। আমরা মন্দিরে থাকি তো, মন্দিরে বন্ধ থাকে, পর্দা বন্ধ হয়ে থাকে, এদিকে প্রভুপাদ থাকেন, তাই আমরা সুবিধা দেখে প্রণাম করি। সেরকম কোনো বিধিবদ্ধ কোনো নিয়ম আমরা পাইনি। দ্বিতীয় প্রশ্ন, রাধাকৃষ্ণ চিত্রপটে বাড়িতে ভোগ লাগানোর জন্য আতবর্ণ নাকি সেদ্ধ চালের অন্ন ভোগ লাগানো উত্তম? কৃপা করে জানাবেন। মন্দিরে ভগবানের একটা ভোগের বিধি রয়েছে। এই আতপ চাল, এতগুলো পদ, এটার বিধি, সকাল কতবার ভোগ লাগবে। তবে গৃহে ভগবানের জন্য এটি ছাড় দেওয়া আছে, আপনি যা খাবেন সেটাই ভোগ লাগাবেন। অনেক ক্ষেত্রে আতপ চাল ভোগ লাগানোই ভালো। অনেক ক্ষেত্রে আমরা আতপ চাল ভালো করে রান্না করতে পারি না, ঘেঁটে যায়। আর অনেকে আতপ চাল সহ্য করতে পারেন না, অনেক সময় অম্বল গ্যাসের রোগ দেখা যায়। তাই বিধান হচ্ছে আপনি যেটা খেতে অভ্যস্ত সেটাই ভগবানকে ভোগ দিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই, এটা অনুমোদিত। শুধু আতপ চাল সিদ্ধ চাল কেন, আপনি যদি বলেন আমি অন্নই খাই না, ডাক্তার আমাকে মানা করেছে, যা আপনার প্রেসক্রাইবড খাবার রয়েছে, অনুমোদিত খাবার, সেটাই রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই। যেরকম অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি লিখিত উত্তর পাঠিয়েছি, মহারাজ আমি তো একাদশীতে উপবাস করতে পারি না, আমাকে ওষুধ খেতে হয় ঘন্টায় ঘন্টায়। ওষুধ তো অবশ্যই খাবেন, তবে একাদশী প্রসাদ খাবেন, আপনাকে নির্জলা করতে হবে না। একাদশী প্রসাদ অনুকল্প প্রসাদ, যেটা আপনার শরীরে শ্যুট করবে সেটাই খাবেন, ওষুধ খাবেন অবশ্যই। বেশি করে নাম জপ করুন। দেবারতী মিথ্যা, মাইক মানে কি? মাইক মানে তো মিথ্যা। আর যজাতি মহারাজের কাহিনী, এই কাহিনী আপনি নবম স্কন্ধে পাবেন। যজাতি মহারাজ সঙ্গে বিয়ে হয়েছিল দেবযানীর সঙ্গে, এবং দেবযানীর দাসী রূপে এসেছিল শর্মিষ্ঠা, সে ছিল রাজকুমারী, আর শর্মিষ্ঠা ছিল গুরুপুত্রী, ব্রাহ্মণ কন্যা। তো রাজকুমারীও রাজার কাছে যৌন ভিক্ষা করেন। কুমারী তো, রাজকুমারী রাজা, সেই ক্ষেত্রে রাজা শর্মিষ্ঠার সঙ্গে মিলিত হয়েছিলেন দেবযানীর সঙ্গে। দেবযানীরও সন্তান হয়েছিল শর্মিষ্ঠার সন্তান হয়েছে জেনে দেবযানী রাগ করে বাবার কাছে অভিযোগ করেন। বাবা ছিলেন অসুরগুরু শুক্রাচার্য, অভিশাপ দেন, খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যান। তখন যজাতি মহারাজ বললেন, দেখেন আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আপনার মেয়ে তো যুবতী, বিপদ ঘটবে কিন্তু। তখন শুক্রাচার্য বললেন, ঠিক আছে, তোমার এই বৃদ্ধ অবস্থা যদি ছেলেরা কেউ নিতে পারে, তার 5 ছেলে ছিল, তখন কুরুরাজ নিয়েছিল,
আর সে যৌবন নিয়ে পুনরায় দেবযানীর সঙ্গে বহু কাল কাটিয়েছে। একদিন দেবযানীর সঙ্গে গল্প করতে করতে বলছেন, দেখো একটা গল্প শোনাবো তোমাকে, খুব সুন্দর, ভাগবতম পড়ে, যে একটা ছাগল ছিল, বনে চড়তে চড়তে কূপের মধ্যে পড়ে যায়। তখন আরেকটা, মানে ও ছাগি ছিল, স্ত্রী ছাগল, তখন আরেকটা ছাগল তার দয়া পরশবশ হয়ে তাকে কুয়া থেকে হাত ধরে তুলে, তাদের মধ্যে বিয়ে হয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু সেই ছাগলটা কেবল ওই একটা স্ত্রী ছাগলের প্রতি সন্তুষ্ট না হয়ে আরও অন্য ছাগির সঙ্গে মিলিত হয়। তখন সেই প্রথম ছাগির যে বাবা, তখন এই ছাগলের অন্ডকোষ কেটে দেয়, পুনরায় তার অন্ডকোষ জুড়ে দেওয়া হয়। দুজন বহু কাল যাবৎ ইন্দ্রতৃপ্তি উপভোগ করেন। এ কাহিনীটা কার জানো? তুমি হচ্ছে ছাগলি, আমি হচ্ছে ছাগল। এই কাহিনী শুনিয়ে যযাতি মহারাজ সংসার ত্যাগ করে চলে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন, ন জাতু কামান কাম উপভোগে ন সম্মতি। কখনো কাম উপভোগের দ্বারা কাম তৃপ্তি হয় না, শান্ত হয় না। হবিষা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবেই বর্ততে। আগুনে ঘি ঢাললে যেরকম দাউ দাউ করে আগুন জ্বলে, কাম উপভোগের দ্বারা কাম বাসনা আরও বাড়তে থাকে। তাই খুব সাবধান কাম সম্বন্ধে। মাত্রা শশা দহিত্রা বা নাভি বিক্ত সনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংসমপি কর্ষতি। সেই জন্য খুব সাবধান থাকতে হবে। মা, ভগ্নী এবং কন্যা, যুবতী বোন, যুবতী মা, যুবতী কন্যার সঙ্গে একান্ত যেন না থাকি। কামের দ্বারা প্রভাবিত হতে পারে, অর্থাৎ সাবধান করে দিয়ে গেলেন। যুবতী যে কোনো মহিলার সঙ্গে থেকে আমরা যেন দূরে থাকে, কাম দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। পরবর্তী প্রশ্ন, সুস্মিতা স, মহারাজ কর্ম সন্ন্যাস মানে কি? কর্ম কর্ম সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ। কর্ম করবেন, ফলের আশা করবেন না, তাকে বলে কর্ম সন্ন্যাস। কর্ম করবেন অবশ্যই। দীপক বিশ্বাস, মহারাজ আপনার শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম করছি। মহারাজ, অপরা একাদশী পালনে ব্রহ্মহত্যা জনিত পাপ নাশ। এই ব্রহ্মহত্যা কি? ব্রহ্ম মানে ব্রাহ্মণ হত্যা। কোথাও যদি ব্রাহ্মণ প্রতি অবমাননা করা হয়ে যায়, ব্রাহ্মণকে যদি হত্যা করা হয়, সেই ব্রহ্মহত্যা পাপ কঠিন, সেই পাপ থেকেও মুক্ত হওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মহারাজ প্রণাম নেবেন, আমি নিবেদিতা দিয়ে নদিয়া থেকে বলছি। মহারাজ, জয় বিজয়ের 3টি জন্ম কি কি? জয় বিজয় অভিশপ্ত হয়ে 3 জন্মে এসেছিলেন। প্রথমে এসেছিলেন হিরণাক্ষ হিরণ্যকশিপু, তারপরে এলেন রাবণ কুম্ভকর্ণ, তারপর শিশুপাল দন্তবক্র, আর শেষ আর একবার এসছেন জগাই মাধাই, মহাপ্রভু লীলাতে ছিলেন। লাস্ট প্রশ্ন, জয়ন্তী জানা মেদিনীপুর থেকে, বৈষ্ণব ঠাকুর তব শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম। মহারাজ, আমার একটি বিষয় জানতে খুব ইচ্ছা করে, কৃপা করে যদি বলেন ভালো লাগবে। পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারে, এখানে কোন রামের কথা বলা হয়েছে? পুরুষোত্তম ভগবান রামচন্দ্র না শঙ্করষণ শ্রী বলরাম? কত খুঁটিয়ে বিচার করেন, রাম রামই, তিনি একজনই।
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি মানে হচ্ছে শিব ঠাকুর, পঞ্চমুখে তিনি রাম নাম কীর্তন করেন, রাম নাম, রাম রাম। রাম কথাটির মানে হচ্ছে আনন্দ, কৃষ্ণের নামও রাম, রমেতে ইতি রাম। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি আজকের আলোচনা।